মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 10টা বৎসর পূর্ণ হয়ে গেল, 10টা বৎসর যখন পূর্ণ হয়ে গেল, তখন জনপদের লোকেরা বলতেছেন, ও নেতা, ও লিডার, ফেরাউনকে বলতেছেন, ও লিডার, বহুদিন ধরে আপনি খানা দেন না, আমাদেরকে খাওয়া দাওয়া দেন না, আজকে আপনি খাওয়া দাওয়া ব্যবস্থা করে দেন। ফেরাউন সঙ্গে সঙ্গে ফরমান জারি করে দিল, অমুক দিন অমুক সময়ের মধ্যে 300 নেতা কর্মীকে আমি খাওয়া দাওয়া করাবো। সেই দিনটা চলে আসলো। চলে আসার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন 300 নেতা কর্মী। প্রত্যেকজনের প্লেটের মধ্যে একটা করে ভাজা ছাগল দেওয়া হলো। ভাজা ছাগল যখন দিয়েছেন, কেউ খাচ্ছেন না, কেউ কিন্তু খাচ্ছেন না। জনপদের লোকেরা বলতেছেন, ও লিডার, ও আল্লাহ, ও আমার রব। আল্লাহ বলেন নাই, রব বলছেন, ও আমাদের রব, আপনি শুরু করেন। ফেরাউন সঙ্গে সঙ্গে বলতেছেন, সম্ভব নয়, আমার পালিত পুত্র সন্তান মূসা আগে খাবে। এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে নিয়ে আসা হলো। ডাক দিয়ে নিয়ে এসে বলা হলো, ও আমার পালিত পুত্র সন্তান, তুমি খাও, তুমি খাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতেছেন, হায় রে ছাগল খাওয়ার রব, কিভাবে আমি খাবো? ভাজা ছাগল প্লেটের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। কান ধরে খসটাচ্ছেন আর চিন্তা করতেছেন কেমন করে খাই। চিন্তা করতে করতে নিজেও জানেন না এই কাজটা হবে। একটা ছাগল যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন এই ভাজা ছাগলের কানের মধ্যে টান মারছেন, একটা ছাগল দৌড় মারলেও চলতো, প্লেট থেকে সমস্ত ভাজা ছাগলগুলো তাজা হয়ে দৌড় মারা শেষ। সুবহানাল্লাহ কোন, এটা কার মুজিজা? মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজেই এটা করাইলেন, বলি সুবহানাল্লাহ। সূরা কাসাস খুলে দেখবেন, সূরা কাসাস, এই কোরআনে কারিমের সূরা কাসাস খুলে দেখবেন, এই সম্পূর্ণ ইতিহাসটা আপনি পেয়ে যাবেন। এক পর্যায়ে যখন সমস্ত ভাজা ছাগলগুলো 300 নেতাকর্মীর প্লেট থেকে যখন দৌড় মারছেন, সঙ্গে সঙ্গে একটা দৌড় মারলেও কিন্তু 300টাই দৌড় মারছে, ভাজা ছাগল তাজা হয়ে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 বৎসরী মানুষ, খুব বয়স নাকি, বেশি একটা বয়স নয়, খুব কম বয়স, কি এরকম বাচ্চা হবে একটা। যখন দৌড় মারছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে গেছেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়ে বলতেছেন, মা, ও মা, আজকে হয়তোবা আমাকে আর বাসায় রাখবে না ফেরাউন, কি হয়েছে বাবা? মা, ভাজা ছাগল তাজা হয়ে গেছে। বাবা চিন্তা করেন, অন্য রুমের মধ্যে চলে যাও, আমি দেখতেছি। ফেরাউন হামানকে নিয়ে, জাল্লাদকে নিয়ে সমস্ত কিছু একদম রেডি করে নিয়ে নিলেন। রেডি করে নেওয়ার সঙ্গে সঙ্গে করলেন কি, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আসিয়া বলতেছেন, মূসা কই, মূসা কই? আমি প্রথম দিন মনে করছিলাম আজকে 4 আনা, যেদিন দরিয়া থেকে, যেদিন তুমি পানি থেকে তুলে নিয়ে আসছিলাম, 4 আনা মনে করছিলাম। আজকে যখন আমি থাপ্পড় খাইলাম সেদিন আমি 8 আনা মনে করছিলাম। আজকে যখন ভাজা ছাগল তাজা হয়েছে, আজকে আর কোনো সন্দেহ না, আজকে 16 আনা বিষয়। এইটাই মূসা। চোরের মন, চোরের মন পুলিশ, পুলিশ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পর্যায়ে অন্য রুমের মধ্যে আছেন। থাকা অবস্থায় ফেরাউন যখন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ভাজা ছাগল তাজা হয়ে যায়, আজকে ওই সন্তানকে বাসায় রাখবো না। সঙ্গে সঙ্গে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও আমার স্বামী গো, কি জন্য মারবেন? একটু পার্সোনালভাবে তোমার সাথে আমার কথা আছে। অন্য রুমের মধ্যে নিয়ে গেলেন, সবাইকে বিদায়ী করো, হামান থেকে শুরু করে নিয়ে সবাইকে বিদায়ী করো। একটা লোকও থাকবে না এখানে, একটা লোক এইখানের মধ্যে থাকতে পারবে না। সবাই বিদায় হয়ে চলে গেল। ওই রুমের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরাউন, মিস্টার ফেরাউন। কি একটা বেয়াদব যে পৃথিবীর মধ্যে আপনি খতিয়ে দেখতে চান,
এই ফেরাউনের নামটা অধিকাংশ আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে দিয়েছেন। বলি নাউজুবিল্লাহ। কেন দিলেন? ওকে দেখে যেন এই জাতি শিক্ষা অর্জন করতে পারে যে ওর মতো হওয়া যাবে না। কিন্তু আমরা দেখেছি ওই ছিল 1600 বছর। ফেরাউন কত বছর? 1600 বছর। কিন্তু আমরা দেখলাম তার একটু দ্বিতীয়টা। কি দেখলাম? দ্বিতীয়টা এই বিগত 16 বছর এই রাষ্ট্রটা চালাইছেন কে? শেখের বেটি হাসিনা, ঠিক কিনা? তাহলে ফেরাউন ছিল বড় ফেরাউন, এটা হচ্ছে 16 বছর, ওটা 1600 বছর। হাসিনা হচ্ছে 16 বছর, ওটা হচ্ছে বিগ ফেরাউন। হাসিনা হচ্ছে মিনি ফেরাউন। মিলছে না? এটাকে আমি মিলে গেলাম, মিলছে, এমনিতে মিলে গেল। একটা পর্যায়ে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে বলতেছেন, ও আমার স্বামী গো, মরা ছাগল তাজা হয়েছে, ভালো কথা, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। একটা ব্রেন দিয়ে আপনার মাথার মধ্যে আমি ঢোকাই দিই। আপনি রব দাবি করেন, আপনার মাথার মধ্যে কোনো বুদ্ধি নাই। কি বুদ্ধি নাই? ফেরাউন বলতেছেন স্ত্রীকে, আসিয়া আলাইহিস সালামকে বলতেছেন, কি বুদ্ধি নাই আমার? ও আমার স্বামী গো, তুমিও তো একদিন মরে যাবে, আমিও তো একদিন মরে যাব। ফেরাউন বলল, হ্যাঁ মরে তো যাওয়া লাগবে, মরাকে আমি বিশ্বাস করি, মরা লাগবেই। আসিয়া আলাইহিস সালাম বলতেছেন, তবে যদি মরে যাওয়াই লাগে ওই সন্তানকে আমি একটা দিনের জন্য হারাইতে দেব না এবং মারতেও দেব না। কি জন্য মারতে দেবে না? এই জন্য মারতে দেব না, ওই সন্তান তোমারও কাজে লাগবে, আমারও কাজে লাগবে। কি কাজে লাগবে? ওই সন্তান যখন, তুমিও যখন মরে যাবে, কান ধরে টান মারবে, মরা মানুষের কান ধরে টান মারবে, জীবিত হয়ে যাবে। আমি মরে যাব, মরা মানুষের কান ধরে টান মারবে, জীবিত হয়ে যাবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন বলতেছেন, আসিয়া এই কথার কাউকে বইলেন, ও থাক, ও বাসুক। তাহলে আল্লাহ বাঁচাইতেছেন না? বাঁচাইতেছেন না ভাই? পূর্বে আলেম ওলামাদেরকে এত পরিমাণ নির্যাতন করছিল, সেটা বলার বাইরে। কিন্তু আল্লাহ তাআলা তো মারতে দেন নাই, জোর করেই অসংখ্য আলেমকে মেরে ফেলা হয়েছে। কাউকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারা হয়েছে, কাউকে ইঞ্জেকশনের মাধ্যমে নাভিতে পয়জনিং করে ইঞ্জেকশন দিয়ে হত্যা করা হয়েছে, না করা হয় নাই। এখন আপনি বলতে পারেন, হুজুর কদরের রাত্রিতে আপনি রাজনীতি শুরু করলেন কেন? আমি কি করব? আপনি এই কোরআনটা খুলে দেখেন, রাজনীতি ছাড়া কোরআনের মধ্যে অন্য কোনো কথা যদি পান, আমি জিহ্বা কেটে ফেলব। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি দিয়ে রাজনীতি করছেন ভাই বলেন তো? একটাবার বলেন, কি দিয়া? কোরআন দিয়ে রাজনীতি করছেন। তা আপনি করবেন না কেন? হুজুরেরা কেন রাজনীতি করবে? তো রাজনীতি কে করবে? রাজনীতি হুজুরেরাই করছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ছিলেন না? তিনি কি নেতা ছিলেন না? তিনি কি ইমাম ছিলেন না? ইমাম মানে কি বলেন? নেতা। আপনারাই কিন্তু বললেন নেতা। তাই নেতার কথা শোনা লাগবে কি লাগবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নেতা ছিলেন, তার কথা কি সবাই শোনেন নাই? উত্তম আদর্শ কার মাঝে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। পরে আসতেছে ওইদিকে। এইভাবে যখন ফেরাউন যখন কুলাইতে পারতেছে না, আর যখন মারা যাচ্ছে না, আর যখন মারতেই পারতেছেন না, একটা পর্যায়ে দেখা গেল এই ফেরাউন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হয়ে গেল। নবীদের কোনো দোষ আছে বলেন তো? জোরে কোন? নবীদের কোনো দোষ নাই। সাফ সাফ কথা পূর্বেও বলেছে, নবীদের কোনো দোষ নাই। একটা দোষ বের করলো, যা দোষ বের করেছিল এই বর্তমান এই বিগত 16 বৎসরেই দোষ বের করছিল আলেমদের। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হচ্ছে নবী রাসূলদের ওয়ারিস। কি বলেন আর একবার? ওয়ারিস। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আচ্ছা, তাহলে মুসা আলাইহিস সালামের নামে একটা
জোর করে একটা দোষ চাপায়া দিল। সেই দোষটা কি চাপায়া দিল? মুসা আলাইহিস সালাম সতর ঢেকে গোসল করেন। কি করে গোসল করেন বলেন? সতর ঢেকে গোসল করেন। আর সবাই গোসল করে উলঙ্গ হয়ে। কথাটা কি শুনেছিলেন কখনো? জোরে কোন একটু। মুসা আলাইহিস সালাম সতর ঢেকে গোসল করে, আর সেই জনপদের লোকেরা উলঙ্গ হয়ে গোসল করে। এখানে শিক্ষা আছে, কঠিন শিক্ষা আছে। পূর্বে আলেমদেরকে বলছিল তেতুল হুজুর, নাকি কি বলে নাই? তেতুল হুজুর বলে নাই? আজকে থাকা লাগতো সভাপতি, সেক্রেটারি, কেশিয়ারদের, ঠিক কিনা? আসতে কেন আছে তারা? কোথায় তারা? দায়িত্ব নিছে কেন? আমি বলতে চাই, এই সামনে ঈদ, 3-4 দিন পরেই, ঈদের পরে আসলে তাদেরকে সরাসরি যদি সমাজ চালাইতে পারে চালাবে, না চালালে বাতিল করতে হবে। ক্লিয়ার কাট কথা। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। সূরা তাওবার 18 নম্বর আয়াত। মসজিদের আওয়াত্যাদি সংরক্ষণাবেক্ষণকারী তারাই হতে পারে যারা পরিপূর্ণভাবে মসজিদ চালাইতে পারবে। ইমাম সাহেব নাই আজকে, আপনি সভাপতি, আপনাকে নামাজ পড়াইতে হবে। আপনি সেক্রেটারি, আপনাকে নামাজ পড়াইতে হবে। আপনি ক্যাশিয়ার, আপনি নামাজ পড়াইতে হবে, ঠিক কিনা? আজকে আমি আসতে পারলাম না, দায়িত্ব কার? পারবেন না, দায়িত্ব নিচ্ছেন কেন? আলেমদের দোষ দেন, ফাজলামি করার জায়গা নাই। ভাই আমি কাউকে ডর করি না। ডর করবো কাকে বলেন? একমাত্র ভয় করবো কাকে? আল্লাহকে ভয় করবো। যখন মুসা আলাইহিস সালামের যখন একটা কি বলে এটাকে, মুসা আলাইহিস সালামের সামনে যখন একটা গিবতে বলবো আমি, গিবত একটা সরাইয়া দিল, যে দোষ জারি করে দিল যে মুসা সম্ভবত কোনো সমস্যা আছে, কারণ কাপড় পরে সতর ঢেকে গোসল করে, আর সবাই এই জনপদের সবাই কি করে? উলঙ্গ হয়ে গোসল করে। একটা ট্যাগ লাগাইয়া দিল। ঠিক তদরূপ আলেমদেরকেও এইভাবেই ট্যাগ লাগাইয়া দিছিল এই 16 বছরে। আচ্ছা, এই যে 1.5 বছর পার হয়ে গেল, জঙ্গি জঙ্গি গন্ধ আছে আর ভাই? আছে নাই কেন? কারণ যারা জঙ্গি বঙ্গি করতো তারা দিল্লি গিয়ে বসে আছে। বলছিল কি বলছিল বলেন? কি বলছিল? একটা শব্দ বলছিল তারা, পাকিস্তানের রাজাকার। পাকিস্তানের রাজাকাররা পাকিস্তানে যায় নাই, দিল্লির রাজাকার দিল্লি গিয়ে বসে আছে, ঠিক কিনা? এক পর্যায়ে আল্লাহ ঘোষণা, ডিস্টার্ব করো না, ডিস্টার্ব করো না। ওই যে একটা ভাইরাল হচ্ছিল, একটা কি বলে, সোনামণি সোনামণি, এইটা করা যাবে? এইটা করা যাবে না, চেপে চেপে বসো। তো একটা পর্যায়ে ফেরাউন ফরমান জারি করে দিল, মুসা কেন সতর ঢেকে গোসল করে? বুঝতেছেন? মুসা কেন সতর ঢেকে গোসল করে? আল্লাহ তাআলা এই কথাটা ভালোভাবে আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণাটা, ফেরাউনের এই কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবে নিয়ে নিলেন। নিয়ে সঙ্গে সঙ্গে মুসাকে বুঝতে দেন নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পুকুরের মধ্যে যখন গোসল করতে নামছেন, লুঙ্গি গামছা যা কিছু আছে উপরের মধ্যে, একটা পাথরের উপরের মধ্যে রাইখা সরাসরি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করতে নামছেন। এমন সময় আল্লাহর অর্ডারে আল্লাহ বললেন, পাথরকে অর্ডার দিলেন, নো পাথর, যা দৌড়া, ফেরাউনের দরবার পর্যন্ত দৌড়া। কোথায়? ফেরাউনের দরবার পর্যন্ত দৌড়ারে পাথরও দৌড়ায়, মুসাও দৌড়ায়, পাথরও দৌড়ায়, মুসাও দৌড়ায়। এতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হুঁশ নাই, শরীরের মধ্যে যে কাপড় নাই, এই হুঁশটাও মুসা আলাইহিস সালামের মাথাতে আল্লাহ রাব্বুল আলামিন উঠাই নিয়েছেন। দৌড়াইতে দৌড়াইতে পাথর কোথাও থামেন নাই, সরাসরি একদম সরাসরি ডাইরেক্ট
সরাসরি ডাইরেক্ট ফেরাউনের সামনাসামনি গিয়েছে পাথরটা, কাপড় চোপড় সহ, কাপড় লঙ্গি সহ ফেরাউনের সামনে গিয়ে দাঁড়িয়েছেন। চিন্তা নাই, চেতনাও ছিল না মুসা আলাইহিস সালামের। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের রাজ দরবারের মধ্যে হাজির। আমার গোপন অঙ্গ ঠিক আছে, সবাই দেখখানে, সবাইকে দেখছে, সবাই দেখে নাই, দেখছে শুধু ফেরাউন। কে রে, মুসার তো সবই ঠিক আছে, আমি কিন্তু এমনি এমনি এই কথাগুলো বললাম।